পৃথিবী আলো দেখার আগে। কেউ আবার 8 বছর বয়সে চলে যায়, কেউ 2 বছর বয়সে চলে যান, কেউ 5 বছর বয়সে চলে যান, কেউ 25 বছর বয়সে চলে যান। কারণ এটা গোবিন্দর লেখা। তুমি শত চেষ্টা করলেও, জোর করলেও মৃত্যুটাকে আটকে রাখতে পারবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মদিন পাঠিয়েছেন, তিনি মৃত্যুটা তার হাতেই লেখা আছে। তাই দেখো, অভিমন্যু মহাভারতে অভিমন্যু কত বছর বয়সে মারা গিয়েছিলেন, কিন্তু অভিমন্যু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু জানতেন যে অভিমন্যু মাত্র মনে হয় 14 বছর বয়সে মনে হয় মারা গিয়েছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অভিমন্যুর মাকে যে তোর সন্তান বীর যোদ্ধা হবে আর ইতিহাসে খ্যাত হবে। তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অভিমন্যুকে বাঁচাতে পারতো না? তার আদরের ধন ছিল, কিন্তু সে বাঁচায়নি। কেন বাঁচায়নি? ভগবান শ্রীকৃষ্ণ জানতেন অভিমন্যু 14 বছর বয়সে যুদ্ধ করতে গিয়ে তিনি প্রাণ যাবে আর ইতিহাসে খ্যাত হয়ে থাকবে। তাই আমরা অভিমন্যুকে চিনেছি। তাই জন্ম মৃত্যু গোবিন্দর হাতে লেখা আছে। তাই এমন এমন সব কিছু আমরা জন্ম মৃত্যুটা ভগবান লিখে রেখে দিয়েছেন। তাই যার যতটুকু আয়ু এসেছে, তুমি তোমার সন্তানকে সাথে করে এনেছিলে যে তুমি দুঃখের জন্য কাঁদবে? তুমি কি কাউকে এনেছিলে? তুমি স্বামী, সন্তান, মা, বাবা, তুমি কাউকে এনেছিলে সাথে করে? ভালো করে তোমরা দেখো, তোমরা একা এসেছিলে। তুমি যখন মায়ের গর্ভে এসেছিলে একা, আর তুমি যাবেও একা। তাই তুমি এই পৃথিবী থেকেই নিয়েছো, এই পৃথিবীতে তোমার সন্তানের জন্ম দিয়েছো। তাই তোমাকে এই পৃথিবীতেই ছেড়ে যেতে হবে, তুমি নিয়ে যেতে পারবে না। আমরা দেখবে সামান্য এক ফোঁটা জিনিসের জন্যে আমরা কেমন লাটালাটি ফাটাফাটি করি ভাইয়ে ভাইয়ে। যদি আজকে দিনে কোনো পাঁচির একটু যদি কোনো ভাইয়ের দিকে একটু এগিয়ে চলে যায় জায়গা দিকে, সেই ভাইয়ের মধ্যে লাটালাটি ফাটাফাটি শুরু হয়ে যায়। আমার জায়গা দিয়ে কেন পাঁচিরটা এলো? আরে পাগল, ত্যাগ কর, ত্যাগ কর। ত্যাগে শান্তি, ভোগে শান্তি নেই। ত্যাগেতে শান্তি, কোনো ভোগে শান্তি নেই। গেছে যাক না, যাক। এমন এমন বাড়িতে আছে, আমি দেখেছি মায়ের মন্দিরেই এসছেন। কেউ বলে আমার বোন আমাকে ঠকিয়ে দিল, কেউ বলে আমার দাদা আমাকে ঠকিয়ে দিল। দিক না, দিক। ত্যাগে শান্তি, ভোগে শান্তি নেই। তাই কেউ কেউ অশান্তি করবে না, ঝামেলা করবে না। আর সব সময় বলবো, তুমি যে এত সম্পত্তি করে যাচ্ছ, তুমি এত এত আমার আমার করছো, সেটা কিন্তু তোমার নয়, তোমার নয়। তুমি খালি হাতে এসেছিলে, তোমাকে খালি হাতেই ফিরে যেতে হবে। তোমার পরনে যে দামি পোশাকটা পরেছো, সেটাও যাবে না। তোমার গায়ে একটা অঙ্গে কাপড়ও দেওয়া হবে না। তাই আমি যেমন করে এসেছি মায়ের গর্ভে, আমার গর্ভ থেকে যখন বেরিয়ে সেইভাবেই গোবিন্দ নেবেন। তাই নিজেদের মধ্যে কেউ সম্পত্তি নিয়ে ঝামেলা করো না, শান্তি খোঁজো, সুখ খোঁজো, গোবিন্দকে ডাকো। গোবিন্দকে ডাকলে পারে অনেক শান্তি পাওয়া যায়। কারণ অর্থ শান্তি আনতে পারে না, অর্থ হয়তো সামান্য একটু সুখ দিতে পারে। কারণ আমার অর্থ থাকলে হয়তো তুমি অনেক কিছু করতে পারবে, কিন্তু শান্তি মেলে না। তাই এমন কিছু করো, আমি একটু পরে বলে দিতে চাই যে তোমরা শান্তি খোঁজো, শান্তি। তার কারণ সবাই মিলেমিশে এক হয়ে থাকো। সন্ধ্যের সময় পুরো ফ্যামিলি সন্ধ্যের সময় একসঙ্গে বসে হরিনাম কীর্তন করো। আমার করো না, এতে দেখবে মনে অনেক শান্তি আসে। ভগবানের কথা বলো, আমি জানি এইটা করো। কারণ আমার সাথে কি যাবে? আমার সাথে হরিনাম যাবে, আর আমার সাথে কিচ্ছু যাবে না। আমি দেখেছি যারা অনেক অনেক কীর্তন করেন, অনেক ভগবানের নামে অনেক উল্টো পাল্টা বলে, আমার কিন্তু সহ্য হয় না। কেন সহ্য হয় না বলে তো? আমি যে গোবিন্দকে ছেলে বলি, তার কারণ ভগবান শ্রীকৃষ্ণকে ভালো করে বোঝার চেষ্টা করুন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে দয়াল, দয়াল। তিনি দিনের বন্ধু, তিনি দয়ার সাগর, যার সাগরে বিছানা। তাকেও এইটুকু দেখবে, তোমার খাবার খেতে খেতেও যদি ভাবো আমার গোবিন্দকে দিলে হতো, তোমার মনটা আনন্দে ভরে যাবে। আমার এরকম মনে হয়, কোনো জিনিস খাওয়ার আগে না মনে হয় আমার গোবিন্দের জন্য রাখলাম না, আমার গোবিন্দের জন্য তুলে রাখি। এটাই গোবিন্দ তো বলেনি যে আমার এত এত খাবার দাও। গোবিন্দকে ভালোবেসে যাই তুমি তুলে রাখবে, গোবিন্দ সেটাই গ্রহণ করে। তাই মারামারি নয়,
লাঠালাঠি নয়, হিংসা নয়, কুকর্ম নয়, কুবাক্য নয়, অষ্টাঙ্গী মার্গ আমরা পড়েছি। আমরা কত ছোটবেলায় ইতিহাস বইয়ে পড়েছি অষ্টাঙ্গী মার্গ, সৎকর্ম, সৎ বাক্য, সৎ চিন্তা। হয়তো আমার মনে নেই এখন। অষ্টাঙ্গী মার্গ মানে অষ্টাঙ্গী মার্গ কেন বলা হয়েছিল? এইভাবে জীবনটা উৎসর্গ করো, অল্পতে সন্তুষ্ট থাকো। যদি তোমার অল্প জুটেছে তুমি সেটাই আনন্দ করে তৃপ্তি করে খাও, দেখবে তার মতো পরম আনন্দ পৃথিবীতে কিচ্ছু নয়। কেউ কাউকে ঠকাবে না। যদি একজন একজনকে ঠকায় তাকে যে শত গুণ ঠকতে হবে, হয়তো তার মাধ্যমে নয়, অন্য কেউ তাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে। তাই বারবার বলবো, হিংসা নয়, হিংসা করো না, চেষ্টা করো, তোমারও হবে। তাই বারবার বলবো ভক্তদের, আমার এই সন্তানদের বলবো, তোমরা মায়ের নাম জপ করো। মায়ের নাম যখন করবে, একাগ্র চিত্তে মাকে ডাকবে, তোমার মনে কোনো খুঁতখুঁত থাকবে না, তোমার মনে কোনো চাহিদা থাকবে না, তোমার মনে কোনো বললে হবে না মা আমার সন্তানের এই, আমার ওইটা দাও, তারপরে নাম জপ করতে বসো না। অন্তত সংসার ধর্ম পরম ধর্ম। সংসার ধর্ম করার পর তোমরা তখন ঘরে বসে নিস্তব্ধে গোবিন্দকে ডাকো। তুমি গোবিন্দর জন্য হদহদ করে কাঁদতে দেবে, আপনি বেরিয়ে আসবে। তুমি যখন প্রকৃতভাবে চলে যাবে, তোমার কান্না আপনিই আসবে। তখন তুমি সেই চোখের জল ধরে রাখতে পারবে না। সেটাই হচ্ছে প্রকৃত ভগবানকে ডাকা। সেটাই হচ্ছে নিজের জন্য নয়। যখন আমি নিজের জন্য ভগবানকে ডাকবো, তখন তো ভগবান সাড়া দেবে না, তখন তো ভগবান ধরা দেবেন না। কিভাবে ধরা দেয় সেটা আমি জানি গো। তাই সব সময় মায়ের চিন্তায় মগ্ন হও। যিনি কৃষ্ণ তিনিই কালী, ভগবান এক এবং অদ্বিতীয়। আমি বলছি না যে তোমরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। তোমরা যে যেমন ভক্ত আছো, যে যেমন ইষ্ট দেবতাকে ভালোবাসো, কেউ সাই বাবা, কেউ বাবা লোকনাথ, কেউ বজরংবলী, কেউ ওম নমঃ শিবায়, কেউ মা কালী, কেউ মা অন্নপূর্ণা, কেউ মা দশভুজা। তাই ভগবান কিন্তু একই। যে যেমন ভগবানকে ভালোবাসো, তোমরা তেমনই দেবতাকে ভালোবাসো না। কারণ বাবা লোকনাথ তো বুঝিয়ে দিয়েছিলেন, কালীঘাটে কালী হয়েছিলেন, পরমহংস দেবও তো বুঝিয়ে দিয়েছিলেন যে একবার কৃষ্ণ হচ্ছেন, একবার কালী হচ্ছেন। তার মানে ভগবান তো বুঝিয়ে দেন। তাই আমাদের ভক্তির ওপরে সব কিছু হয়। ডাকো না সাই বাবাকে। সাই বাবাও তো দেখিয়ে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে। তো ডাকো না সাই বাবাকে। তুমি ডাকো, ভগবান এক এবং অদ্বিতীয়। তাই যে যেমন ভগবানকে ভালোবাসো, তারা মন দিয়ে ভালোবাসো, কোনো চাহিদার জন্য নয়। কারণ তুমি ভগবানের জন্য হদ করে কাঁদো, দেখবে ভগবান ঠিক সাড়া দেবে। কে বলছে গো মা নেই? কে বলছে? মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। দেখো আমাদের যত দোষ আমরা ভগবানের ওপরে চাপিয়ে দিই। মা তুমি নেই, তুমি সবার করো, আমার বেলায় করো না। আমরা এরকম মাকে তো দোষারোপ করি, কিন্তু আমরা একবারও বলি না যে আমরাই মাকে ডাকার মতো ডাকতে পারি না। আমাদের দোষ গুণ কিচ্ছু বলি না, আমরা সব সময় ভগবানের দোষ গুণ খুঁজে বেড়াই। কারণ আমরাই তো ডাকার মতো ডাকতে পারি না, আমরাই তো বলতে পারি না হে গোবিন্দ তুমি সেবা করেছে কিনা, হে গোবিন্দ তোমার কষ্ট হচ্ছে কিনা, হে গোবিন্দ তুমি কোন ফলটা ভালোবাসো, হে গোবিন্দ আজকে তোমাকে কেমন করে সাজাবো গোবিন্দ। আমরা গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিতে পারি না। আমরা অনাবরত 24 ঘন্টা আমাদের নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। তাই দোষ তো কারো নয় মা গো, দোষ তো কারো নয় মা। তাই দোষ কারো নয়, দোষ আমাদের নিজের। আমরাই গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারি না। তাই ডাকার মতো ডাকতে যদি পারি তাহলে অবশ্যই মা সাড়া দেন। তাই দোষ যখন অপরকে দোষ দেবে, সবসময় নিজের দোষটা খোঁজো। আমার কোথায় দোষ হচ্ছে, কেন আমায় গোবিন্দ সাড়া দিচ্ছে না? আমার কি কোনো কিছু ফল্ট হচ্ছে? আমার কি কিছু দোষ হচ্ছে? ভালো করে ভাবো, আমাকে খোঁজো, আগে নিজেকে খোঁজো। নিজে আমি কে? আমি কেনই বা গোবিন্দকে ডাকতে পারবো না? আমি কেনই বা গোবিন্দকে ভালোবাসতে পারবো না? এটা নিজেকে খোঁজো, দেখবে সব তোমাদের নিজের প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই পড়ে যাবে। সবার মনের মধ্যে ভগবান আছেন, জাগিয়ে তোলো, নাড়িয়ে তোলো, দেখবে গোবিন্দ ঠিক সাড়া দেবে। আমি বারবার বলি যে তোমরা সব সময় মন প্রাণ ভরে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। আর আমি জানি একটা সন্তান দাও মা। আচ্ছা তোমার যদি সন্তান না হয় মাকে ভালোবাসবে? তোমার যদি সন্তান না হয় মাকে ভালোবাসবে?
রাধে রাধে, হরে কৃষ্ণ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মঙ্গলা মা সেবা করেছো? না বেটা, সেবা করবো। টুসি মা, বলরাম বেটা, আমি জানি জ্যান্ত মা, সমাপ্তি মা, অনেকদিন আসিনি তুই। আই লাভ ইউ টু বেটা, তোমার কথাগুলো শুনতে ভালো লাগে। আমি জানি মা কেমন আছো, আমি ভালো আছি মা। তুমি কখন সেবা করবে? মাই তো করবো মা। মা ভক্তিরা একদম, মাকে বলো মা তুমি ভক্তি দাও, ভক্তি দাও, ভক্তিতেই মুক্তি আর ভক্তিতেই শক্তি। চাঁদমুখী মায়ের জয়। ভক্তিতেই মুক্তি, ভক্তিতেই শক্তি। কিচ্ছু আমরা সাথে করে নিয়ে যাব না মা। আমাদের চেতনা চৈতন্য সাথে করে নিয়ে যাব, আমাদের ভক্তি সাথে করে নিয়ে যাব মা। আমরা কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবো না মা। কোনো হিংসা নয়, লাটালাটি নয়, ফাটাফাটি নয়, শুধু এক হও, এক হয়ে গোবিন্দর নাম প্রচার করো। কারণ কলিযুগে কৃষ্ণ বলিয়েছেন, কলিযুগে আমার নাম জপ করতেই হবে। তাই বারবার বলবো ভক্তদের শুধু নাম জপ করো। একবার ধরতো, একবার মাকে মালাটা পরিয়ে দিই, ধরতো একবার। অনেক ভক্ত হয়ে গেছে, একবার ধর মাকে মালাটা পরিয়ে দিই। দেখি দেখি, ছাড়া উড়ি বাবা, ও ধরো তো, ধরতো একবার। হাত পড়ে গেলে অসুবিধা হয়। যারা শুভ মা এইখানটা ধরো, এইখানটা এমনি করে ধরো, এইখানে ধরো। আচ্ছা ক্লিপ তুমি কোথায় রাখলাম গো? অনেক ভক্ত হয়ে গেছে মা। বলছি আমার ক্লিপটা কোথায় রাখলাম? চুলে গরম। মা আমারটা দেবো না? আমার আছে, দাদা আমার কাছে আছে। বেশ মায়ের ক্লিপটা দেবো তো? মায়েরটা নাও, তুমি নাও না, নাও। আচ্ছা মা দাঁড়া নিচ্ছি, তুই নে, আমি বলছি নিচ্ছি। দে আমাকে দে, আমার ক্লিপ আছে। তুই চুলটা খুলে যাবে, তুই বাসে যাবি যে। জয় কৃষ্ণ কালী মাই। থ্যাংক ইউ বেটা। সুমি মা বলছে আমার কথাগুলো, আমি রাখছি বেটা, সেবা করি, অনেক ভক্ত আছে দেখে নি।